আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। ইটালির এম্বাসি বাংলাদেশিদের ভিসা দিবে। কেন ভিসা দিবে? এটা আপনাদের কাছে প্রশ্ন। যে দেশে এক বছরে, ধরলে এক বছরই ধরি, এম্বাসিতে বা বিএফএস গ্লোবালে জমা পড়ে 60,000 পাসপোর্ট ভিসার আবেদনের জন্য, যেখানে ইটালি থেকে 33টা দেশ মিলেও নুলসা ইস্যু করা হয় নাই 60 থেকে 70,000 এক বছরে বা 1 লক্ষ। সেখানে বাংলাদেশের বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান এম্বাসিতে জমা পড়ে 60,000 পাসপোর্ট। তো কেন ভিসা দিবে ইটালি সরকার? এটা আপনাদের কাছে প্রশ্ন। তো এগুলা নিয়ে আজকের ব্লগ। গত কয়েকদিনের মতো আজকেও সাদা পাসপোর্ট দিতেছে। অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই, এগুলা ভিসা কবে দিবে? গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে 60,000 পাসপোর্ট ইটালিয়ান এম্বাসিতে নাকি এখনো আটকা। তার মধ্যে এই মাসে বা গত মাস থেকে যে দেওয়া শুরু হয়েছে পাসপোর্ট, সাদা পাসপোর্ট, তো এখানে হয়তো বা সর্বোচ্চ 8 থেকে 10,000 পাসপোর্ট ফেরত দিছে। তো একটা দেশে যদি 33টা দেশ মিলা একটা ফ্লুসির মধ্যে অংশগ্রহণ করলে সর্বোচ্চ বাংলাদেশিরা নুলস্থা পায়, মানে যতই চেষ্টা করুক 4 থেকে 5,000। সেখানে যদি 60,000 পাসপোর্ট জমা পড়ে এবং 2024 সালে ইমেলের মাধ্যমে নুলস্থা জমা দেওয়ার জন্য 1,11,000 আবেদন পড়ছে। 1,11,000, মানে সেখানেও আরো পাসপোর্ট জমা দেওয়ার জন্য নুলস্থা উঠছে বাংলাদেশিদের হাতে হাতে। তো এইটা চিন্তা করা যায়। এখন সবচেয়ে সমস্যা হলো আমাদের নিজেদের। আমরা হলাম ইটালি থেকে ফেক নুলস্তার ব্যবসা করি। ইটালিতে যারা ব্যবসা করে ম্যাক্সিমাম 90%ই ফেক জাল নুলস্তার ব্যবসা করে। এখন দরকার হলো যে মাধ্যমে আপনি নিছেন, যাদের কাগজগুলো ফেক হবে সেগুলো অনলাইনে আপনি প্রচার করে দেন। কি মানুষটা ইটালিতে থাকে, তারা ফেক কাগজ দিয়ে আপনাদের কাছ থেকে টাকা হাতে নিছে। আপনারা গ্রুপ বানান, এইটা বানান, ওইটা বানান, আপনারা একটা ফেক যারা জালিয়াতি করে তাদের জন্য একটা পাবলিশ করেন গ্রুপ বা পেজ, যেখানে পোস্ট করেন কোন কোন মাধ্যমে আপনি নুলস্থা পাইছেন এবং প্রতারিত হয়েছেন। যদি করতে পারেন এবং বাংলাদেশের সরকারের কোনো মন্ত্রণালয় থেকে যদি অনুমতি পান যে আমরা এই যে জালিয়াতি চক্রের, ইটালি থেকে যারা আমাদের নুলস্থা দিয়ে জাল জালিয়াতি করে তাদের পাবলিশ করবে এবং আইনগত ব্যবস্থা বাংলাদেশের সরকার করবে। যদি পারেন এই কাজটা করেন, কারণ আমরা বাংলাদেশিরা ভালো না দেখেই ইটালির রাস্তা আমরা নিজেরা বন্ধ করছি। নাহলে ইটালিতে গণমাধ্যমে এখনো বলে 5.5 লক্ষর উপরে শুধু এগ্রিকালচার শ্রমিক প্রয়োজন। এগ্রিকালচার খাতে 5.5 লক্ষর উপরে শ্রমিক প্রয়োজন। সেখানে আমরা বাংলাদেশিরা 4-5 হাজার নুলস্থা উঠলে আপনারা বাংলাদেশে জমা দেন 60,000। যদি কথাটা সত্যি হয়, আমি তো জানি না, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল বিবৃতি দিছে, তবে এইটার জন্য আমরা দায়ী এবং আপনারা চেষ্টা করেন এই দুর্নীতিবাজদের সবার সামনে ফ্লাশ করে দেওয়ার। যদি পারেন তাহলে সামনের দিনগুলো আমাদের ভালো হবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।